আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যখন অভয়া ক্লিনিক চালাচ্ছেন তখন স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়ার জেরে 29 জন রোগী মৃত্যুর অভিযোগ আরও একবার তুললেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে জুনিয়র ডাক্তাররা টানা কাজ বন্ধ রাখার কারণে স্বাস্থ্য পরিষেবায় যে ব্যাঘাত হচ্ছে তার জন্য আমরা 29টি মূল্যবান জীবন হারিয়েছি। শোকাহত পরিবারগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার আর্থিক সাহায্য দিচ্ছে। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে 2 লাখ টাকা করে দেওয়া হবে। পুরনো 2000 টাকার নোটে দেবেন না নতুন 2000 টাকার নোটে দেবেন? পুরনো 2000 টাকার নোট আছে অনেক বাল করে। এর আগে একটা ঘটনা ঘটেছিল, ওই শশী পাঞ্জাদের পাঠিয়েছিল পুরনো 2000 টাকার নোট দিয়ে। পুরনো 2000 টাকার নোট ওনার বাড়িতে অনেক আছে, উনি ওই স্টক খালি করার জন্য দেবেন। এই পরিস্থিতিতে এদিন মৃতদের পরিবারের সদস্যদের কলকাতা প্রেস ক্লাবে নিয়ে আসে দেশ বাঁচাও গণমঞ্চ নামে একটি সংগঠন। এই সংগঠনে রয়েছেন তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু, দোলা সেন থেকে পিডিএস নেতা সমীর পুততুণ্ড সহ অনেকে। কিভাবে এবং কেন প্রিয়জনের মৃত্যু হলো তা তুলে ধরেন কোন্নগরের বিক্রম ভট্টাচার্যের মা সহ অন্যান্যরা। আরজি করে নিয়ে যাওয়ার পরে আমার পেশেন্টের 2.5 ঘন্টার মতন কোনো ট্রিটমেন্ট হয়নি, কোনো ডাক্তার এসে দেখেননি, কোনো পরিষেবা দেননি। আমার পেশেন্ট রক্তক্ষরণ হয়ে লাস্টে হার্ট ফেল করে মারা গেছে। 15 আগস্টের পর থেকে ট্রিটমেন্টটা ঠিকমতো চলছিল না, ওর হঠাৎ করে বাথরুমটা বন্ধ হয়ে যায়। একটা ডাক্তারও এসে তখনও আসলো না যে একটু ক্যাথিটারটা পরিয়ে দেওয়া যায়। কোনো জুনিয়র ডাক্তাররাই ক্যাথিটারগুলো পরিয়ে দেয়, কিন্তু কোনো জুনিয়র ডাক্তার নেই। তার জন্য আমার ছেলেটা সকালে চলে গেল। এই রাজ্যে 93,000 সিনিয়র ডাক্তার আছে, মাত্র 7,500 জুনিয়র ডাক্তার আছে। এইখানে যারা আন্দোলনরত ডেলি সিজ ওয়ার্ক করছে তারা জুনিয়র ডাক্তার। এইখানে আমাদের একটা খুব বড় প্রশ্ন তুলে ধরতে হবে যে এই পরিষেবা কি পরিষেবা, যেখানে মাত্র জুনিয়র ডাক্তাররা যদি আন্দোলনে নেমে পড়ে এই পরিষেবা ভেঙে পড়ে। রাজ্য সরকারকেই জবাব দিতে হবে যে এমন পরিষেবা আপনি বানিয়েছেন যেখানে মাত্র 7,500 জুনিয়র ডক্টর যদি আন্দোলনে বসে পড়ে তাহলেই যদি পরিষেবা ভেঙে যাচ্ছে। এই পরিষেবা নিয়ে আমাদেরও মনে কোশ্চেন আসা উচিত, আর ওনাদের মনে এতদিন কেন আসেনি সেটা নিয়ে আমার মনে এখন সন্দেহ। সব মিলিয়ে চাপানোতর তুঙ্গে। আশাফুল হোসেন ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।